দর্শক, ভোটের মাঠে জোট নিয়ে বেশ উত্তেজনা শুরু হয়েছে। এনসিপির সঙ্গে জোট করার কথা থাকলেও গণ অধিকার পরিষদ শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে সমঝোতা করে ফেলেছে। অর্থাৎ গণ অধিকার পরিষদ এখন বিএনপির জোটের একটা অংশ। যদিও শেষ পর্যন্ত বিএনপির জোট সম্পর্কে যুগান্তর যে তথ্য দিয়েছিল যে অন্তত জোট শরিক 10 জন নেতা তাদের দল ছেড়ে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করে ধানের শীষ মার্কায় ভোট করবেন, সেই তালিকাতে গণ অধিকার পরিষদের এই দুইজন মূল নেতা নুরুল হক নূর এবং রাশেদ খান তারা আছেন কিনা সেটা একটু জানবো। তেমনি বিএনপির সঙ্গে জোট ফাইনাল হলো কতটা আসনের বিনিময়ে, কি কথা হলো চলুন একটু বুঝে দেখি। এই মুহূর্তে ভোটের আলোচনায় এবং জোটের আলোচনায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গণ অধিকার পরিষদের কথা। মাঝখানে আমরা শুনেছিলাম যে এনসিপির নেতৃত্বে 5-6টা দলের একটা জোট হবে, সেখানে গণ অধিকার পরিষদও থাকবে, কিন্তু শেষ মুহূর্তে আমরা সেটা হতে দেখিনি। এনসিপি জোট করেছে 3 দলীয় জোট, যেখানে আমরা এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সম্পৃক্ততা দেখেছি তাদের সঙ্গে। এই জোট হওয়ার পরে অনেকে হতাশা ব্যক্ত করেছেন যে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই দুই দলের আদৌ কোনো ভোট আছে কিনা। এনসিপির যে ছোটোখাটো জনপ্রিয়তা সারা দেশে একটু আধটু হলেও তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে এবি পার্টি কিংবা রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই মূল নেতৃত্বের বাইরে, অর্থাৎ রাষ্ট্র সংস্কার আন্দোলনের মূল নেতৃত্বে কে সেটা তো মাস পিপল জানেই না। এবি পার্টির হয়তো দুইজনকে চেনেন, বিশেষ করে সবথেকে বেশি আলোচিত এবং সমালোচিত ব্যারিস্টার ফুয়াদ। জোট হয়েছে তাদের মধ্যে, গণ অধিকার পরিষদ বাইরে ছিল। শেষ পর্যন্ত আমরা দেখছি যে বিএনপির সঙ্গে জোটটা হয়ে গেল, তেমন তথ্যই নিশ্চিত করছে গণমাধ্যম কি বলছে শিরোনাম দেখলেই বুঝতে পারবেন। সেই শিরোনামে বলা হচ্ছে গণ অধিকারের সঙ্গে আসন সমঝোতা বিএনপির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গত রাতে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে, তাদের ভার্চুয়াল মিটিং। সেই মিটিংয়ে এই সমঝোতা হয়েছে, অর্থাৎ গণ অধিকার পরিষদ এখন বিএনপি জোটের সদস্য। কিন্তু তারা কি ধানের শীষে ভোট করবেন নাকি তাদের মার্কা যে ট্রাক মার্কা, সেই মার্কায় ভোট করবেন? কি বলছে বিস্তারিত খবরে চলুন একটু জানি। সেখানে বলা হচ্ছে যে 2 আসনে সমঝোতায় পৌঁছেছে বিএনপি এবং গণ অধিকার পরিষদ। 2টি আসন, নুরুল হক নূর এবং রাশেদ খানের জন্য 2টি আসন দিয়েছে বিএনপি। রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই সমঝোতায় পৌঁছেন তারা। বৈঠক সূত্রে জানা যায় আগামী নির্বাচনে পটুয়াখালী 3 আসনে নুরুল হক নূর এবং ঝিনাইদহ 2 আসনে সাধারণ সম্পাদক রাশেদ খানকে ছেড়ে দেবে বিএনপি। এই সমঝোতা হয়েছে, তবে নির্বাচনী বিধি অনুযায়ী তারা নিজের যে মার্কা, নিজের দলের যে মার্কা ট্রাক মার্কা, সেই মার্কায় নির্বাচন করবে। অর্থাৎ তারা তাদের দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করে ধানের শীষে ভোট করবেন না, তারা তাদের ট্রাক মার্কাতেই ভোট করবেন। সেই ক্ষেত্রে একটা বড় ব্যাপার আছে। আমরা দেখেছি যে পটুয়াখালী 3 আসনে এর আগে জনসংযোগে যেতে পারেননি নুরুল হক নূর, তাকে রাস্তা থেকে ফিরে আসতে হয়েছিল বিএনপির নেতাদের বাধার মুখে। সেই পরিস্থিতিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী সেখানে থাকবে কিনা, কিংবা ট্রাক মার্কায় বিএনপির ভোটাররা ভোট দেবে কিনা, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। ঝিনাইদহ 2তেও তুলনামূলক একটু স্বস্তির অবস্থা রাশেদ খানের। সেটা তারপরেও তৃণমূলে গণ অধিকার পরিষদের এই 2 নেতাকে কতটা বিএনপির ভোটাররা মেনে নেন সেটাই দেখার বিষয়। এই সমঝোতার মাঝ দিয়ে 29 তারিখের মধ্যেই আমরা হয়তো পরিষ্কার হতে পারবো যে সেখানে কোনো বিদ্রোহী প্রার্থী বিএনপির দাঁড়িয়ে গেলেন কিনা। তথ্যের এই যে তথ্য, আসন সমঝোতার যে তথ্যের সূত্র সত্যতা নিশ্চিত করেছে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেছেন, বিএনপির সঙ্গে আমাদের সভা হয়েছে, সেখানে আমরা 10টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছি। সভায় বিএনপির পক্ষ থেকে 2টি আসনে সমঝোতার কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত নয়। সোমবার আমাদের দলের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হবে, সেই সভায়
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই সভা টভা এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত, এগুলো শুধুমাত্র মানে সময়ক্ষেপণ এবং লোক দেখানো, রাজনীতির একটা অংশ এগুলো। কারণ সাথে সাথেই রাজি হয়ে গেলে তখন তো একটা সমালোচনা হতে পারে যে আমি চাইলাম 10টা, 2টাতেই রাজি হয়ে গেলাম, ফুর্তি করতে করতে বললাম যে আমি রাজি, 2টাতেই রাজি। তখন বিএনপি তো এক ধরনের প্রস্তাবে যে 2টাতেই যখন রাজি হয়েছে তখন বোধহয় একটা দিতে চাইলেও তারা রাজি হতে পারত। সেরকম পরিস্থিতি যেন না হয়, সেই কারণে এগুলো আসলে রাজনৈতিক কৌশল যে আমরা আমাদের মিটিং করব, তারপরে জানাবো। আমি নিশ্চিত যে আজকেই গণ অধিকার পরিষদ আনুষ্ঠানিকভাবে সেটা জানিয়ে দেবে যে তারা বিএনপির সঙ্গে আসন সমঝোতার ব্যাপারে সম্মত হয়েছে এবং তারা আগামীতে বিএনপির জোটের হয়েই নির্বাচন করবে। আর নতুবা যেটা হবে সেটা হচ্ছে যে বিএনপি কিংবা জামাতের সঙ্গে গণ অধিকার পরিষদ যদি জোট না করে, এককভাবে তারা যদি ভোট করে, তাহলে ট্রাক মার্কায় তাদের এই 2 প্রার্থীর অন্তত মানে অন্য প্রার্থীর তো প্রশ্নই আসে না, এই 2 প্রার্থীরও বিজয়ী হয়ে আসাটা অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার হবে। দর্শক, আপনার ভাবনা কি? শেষ পর্যন্ত আমরা কি গণ অধিকার পরিষদের নূর এবং রাশেদ খানকে সংসদে দেখব, আগামী সংসদে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।